গতকালকে রাত্রে মনে হয় না আমি 5 মিনিট ঘুমিয়েছি। জানি না কেন একদমই ঘুম আসেনি। তো ভোর থেকেই সজাগ, ভোর কি সারা রাত্রেই সজাগ। তার জন্য বন্ধুরা উঠেছি আমি 5:40 বাজে। আর উঠেই বসে থাকিনি, কারণ বন্ধুরা আমার আজকে কম্পিউটার ক্লাসও আছে আর মাও বাড়িতে নেই, যার কারণে সমস্ত কাজবাজ সেরে আমাকে যেতে হবে। তো এখানে দেখো অনেকটা মেঘলা ওয়েদার হয়ে আছে বন্ধুরা, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো শুভ সকাল বন্ধুরা, একটা মেঘলা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে ইষ্টবৃত্তি সেরে বন্ধুরা চলে যায় বাইরে পেছন দরজাটা দিয়ে। তো সেদিকে গিয়ে বন্ধুরা আগে উঠানটা ঝাড় দিয়ে নেই। আর জুই যেহেতু ঘুমেছিল বন্ধুরা, তাই আর ঘরটা ঝাড় দিইনি। তো এখন জুইও উঠে গেছে আর উঠানটা ঝাড় দিয়ে বন্ধুরা চলে আসলাম ঘরে। এখন আমাদের রুমটা, ভাইয়ের রুমটা ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ অনেকটা তাড়াহুড়া করে কাজগুলি করতে হবে, কারণ আমার কম্পিউটার ক্লাস আছে বন্ধুরা। তো ক্লাসের টাইম হয়েছে 10:15 থেকে। তো 10টার মধ্যে আমাকে সমস্ত কাজবাজ সেরে বেরিয়ে পড়তে হবে। তো এখানে দেখো ঘরটা ঝাড় দিয়ে, তো জুই যেহেতু উঠে গেছে ঘুম থেকে, এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। সমস্ত কাজবাজ তো আমার দ্বারা হয়ে যায়, কিন্তু রান্না কে করব তাই আমি বুঝে পাই না। অনেক কিছু ভাবছি যে কি রান্না করা যায়, কি রান্না করা যায়, আর ঘরেও তেমন কিছু নেই বন্ধুরা। এবারে আমাদের সাপ্তাহিক বাজারটা করা হয়নি, যার কারণে ঘরের টিফিনও তেমন নেই আর সবজি টবজিও কিছুই নেই। তো কি যে রান্না করি তাই ভাবছি। ভাঙাচোরা ঘরটাকেও যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় বন্ধুরা, তাহলে দেখবে অনেকটা সুন্দর লাগে। আর ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে বিছানা আর আলনা। এই দুটো জিনিস যদি একদম সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তাহলে দেখবে ঘরটাকে সম্পূর্ণই গুছানো মনে হয়। তো বন্ধুরা, আজ যেহেতু বুধবার আর আমার ঘর মোছার ডেট, এমনিতেও মোছা হয় কিন্তু বুধবারে আমি মুছেই থাকি। তাই বন্ধুরা ঘরটা মুছে নিচ্ছি, আর আমি কিন্তু অনেকটা তাড়াহুড়া করে কাজগুলি সেরে নিচ্ছি। ওই ধরো এখন ঘড়িতে 7টা বাজেনি, 6:45 মতো হবে বন্ধুরা। তো আমার ঘর দুয়ার গুছানো তো পুরোই কমপ্লিট, আর এখন ঘরটা মুছে নিলেই বাস, আজকের মতো ঘরের কাজটা কমপ্লিট। সকাল সকাল ঘুম থেকে উঠলে এই এক উপকার, যা আমি কল্পনাও করতে পারিনি যে এই টাইমের মধ্যে আমার সব কাজ হয়ে যাবে। তো আজকে সেই টাইমের মধ্যেই সব কাজ হয়ে গেল। এখন প্রায় 7:15 মতো বাজে বন্ধুরা, আর সম্পূর্ণ ঘর মোছা আমার কমপ্লিট। আর পুরো বারান্দাটা মুছেই কিন্তু আমি দেখেছিলাম 7:15 মতো বাজে। তো ঘর দুটোই মোছা কমপ্লিট, আর এখন বারান্দাটা মুছে নিলেই শেষ। গতকালকে মনি আমাকে এই সজনে ডাঁটাগুলি পেড়ে দিয়েছিল বন্ধুরা কিছু রান্না করার জন্য। তো কালকে তো আর কিছুই রান্না করা হয়নি, আমি দুপুরবেলা ডিম ভাত খেয়ে নিয়েছিলাম আর রাত্রিতে করেছিলাম খিচুড়ি। তো সজনে ডাঁটাগুলো রয়ে গেছে বন্ধুরা, আর আজকে অনেক প্ল্যান করে বার করলাম যে সজনে ডাঁটার ডাল করে নেব বন্ধুরা। আর এই বেগুনগুলি দিয়ে শুটকি মাছের একটা চাটনি করব, কারণ আমার কাছে একদমই ইজি রেসিপি হয়েছে শুটকি মাছের চাটনি। তো এখন ডালটা বসিয়ে দেব বন্ধুরা, আর বাইরের উনুনে আমি ভাতটা বসিয়ে ঘরে চলে আসলাম, কারণ সব কিছু কাজ একসঙ্গে করার চেষ্টা করছি। একটা রেখে বসে থাকলে তো চলবে না, টাইমের মধ্যে সমস্ত কাজ করতে হবে বন্ধুরা। এভাবেই আমাদের প্রত্যেককে কাজবাজের সঙ্গে সঙ্গে নিজেকেও কিছুটা টাইম দেওয়া দরকার। কুকারে ডালটা বসিয়ে বন্ধুরা এখন চলে আসলাম ফ্যানটা ঝরিয়ে নেব, ভাতটা হয়ে এসেছে।
তো বন্ধুরা, নিজেকে কিছুটা টাইম দিতে হয় মাঝে মধ্যে। সমস্ত কাজবাজের মধ্যেও নিজেকে প্রায়োরিটি দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা। যখন নিজেকে নিজে প্রায়োরিটি দেওয়া হয় তখন অন্য কেউ প্রায়োরিটি না দিলেও বন্ধুরা তেমন দুঃখ লাগে না। তো দেখো বন্ধুরা, আমার ভাতের ফেনজারনটা হয়ে গেছে আর এখন আমি শুটকি মাছের চাটনিটা করে নেব। তো প্রথমত আমি 2টা সিটি দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি আর এখন ডালটাকে ঘুটনা দিয়ে ঘুটে তারপর বন্ধুরা ডাটাগুলি দিয়ে আরও একটা সিটি দিয়ে নেব। তো শুটকি মাছটা আমার খুব প্রিয় একটা খাবার। হয়তো অনেকে ভালোবাসে না, শুটকি মাছের গন্ধ সহ্য হয় না, কিন্তু আমার কিন্তু সেই লাগে বন্ধুরা। তো শুটকি মাছের চাটনিটা আমার কাছে একেবারে সহজ রেসিপি আর খেতেও বেশ লাগে, তাই বন্ধুরা এটাই আমার মাথায় সবার আগে আসে। তো আজ আর ঘরে টমেটো নেই, তাই বন্ধুরা বেগুন দিয়েই করে নিচ্ছি। আর শুটকি মাছের চাটনিটা বসিয়ে এখন বোতলগুলি ভরে নিচ্ছি বন্ধুরা। ডালের মধ্যে সজনে ডাঁটাগুলি দিয়ে বন্ধুরা আমি চলে গিয়েছিলাম স্নানে, কারণ 9টার মতো বেজে গিয়েছিল। স্নান করে পুজোটা দিয়ে বন্ধুরা আমাকে তো আবার বেরোতে হবে। তো একেবারে ড্রেসটা পরেই আসলাম আর এখন দেখো আমি ডালটাকে পুরন দিয়ে দেব। সকাল থেকে আমি তেমন কিছুই খাইনি, আজকে টিফিনও করিনি বন্ধুরা। তো গতকালকের রাত্রের অল্প কিছু খিচুড়ির বেঁচে গেছে, তো এখান থেকে অল্প করে খেয়ে নেব। আমি সবগুলো খাবো না বন্ধুরা, আর পরে আমি ফেলেও দিয়েছিলাম, খাইনি। তো এখন অল্প করে একটু খেয়ে নেব বন্ধুরা, কারণ আমার আস্তে আস্তে কটা বাজবে ঠিক আমি জানি না। কাঁধে ব্যাগ হাতে খাতা নিয়ে খিচুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। তো সেই 11-12-এর কথা খুব মনে পড়ে যে এই ক্লাসটাতে যাওয়ার সময় সেই কবে টিউশন জগৎ থেকে আমি বেরিয়েছিলাম। তো এখন আবারও শুরু হলো, প্রায় 1টা বছর চলবে। সকালের পর আর তোমাদের সামনে আসিনি বন্ধুরা, সেই যে আমি কম্পিউটার ক্লাসে গিয়েছিলাম। তো কম্পিউটার ক্লাস থেকে আসতে বন্ধুরা প্রায় 2 ঘন্টার মতো লেট হয়ে গিয়েছিল। তারপর এসে দেখি পুষ্যগুলি এতটা ডাকাডাকি করছে, তো তাদেরকে নিয়ে আমি বিজি হয়ে পড়ি বন্ধুরা। তো মাও বাড়িতে চলে এসেছে আর আমার শরীরটা সত্যি বলতে অনেকটা টায়ার্ড লাগছে, জানি না কেন। হয়তো 2 দিন মা বাড়িতে ছিল না, তো সমস্ত কাজবাজ আমার উপর ছিল, হয়তো তার জন্যই। তো বন্ধুরা আমি আর চাইছি না আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করতে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর প্লিজ 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 আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো দেখা হবে, বাই।